সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাউফলের জুলাই আন্দোলনের, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পক্ষ থেকে এ পর্যায়ে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের সম্মানিত প্রধান অতিথি আল্লামা মামুনুল হককে। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করছি আল্লামা মামুনুল হকের শুভাগমন উপলক্ষে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করছেন বাউফলের শহীদ পরিবার। এ পর্যায়ে ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করে নিচ্ছেন, বরণ করে নিচ্ছেন জুলাই অভ্যুত্থানের ক্যাপ্টেন খ্যাত জুলাই বিপ্লবী হাসনাত আব্দুল্লাহকে। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি সন্তান মা শামীম সাঈদীকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন ডক্টর শরীফুল ইসলাম মাসুদ। ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন ডক্টর শরীফুল ইসলাম মাসুদ।
বাউফলের আবহাওয়ার জনতার পক্ষ থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সংগ্রামী উচ্ছ্বাসিত জনতা, আমাদের আজকের প্রোগ্রামের অতিথিবৃন্দ চলে এসেছে। আমরা সবাইকে শান্তভাবে একটু বসার জন্য অনুরোধ করছি। একটু বসেন সবাই, চেয়ারে মেহরবানি করে। শৃঙ্খলার সাথে বাউফলের মানুষ শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। সবাই একটু বসে যাই, আমরা বসে যাই, মেহরবানি করে বসে যাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার বাংলাদেশ পার্টির বাউফল উপজেলার সংগ্রামী আহ্বায়ক এবিপার্টি মনোনীত বাউফলের যিনি সংসদ সদস্য প্রার্থী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং মাসুদ ভাই সহ আমাদের আসসালামু আলাইকুম। আপনারা জানেন আপনারা বেশি কিছু কথা বলার সময় নেই, তারপরে যতটুকু না বলা চলে না। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিএনপি জাতীয় পর্যায়ের নেতারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে নির্বাচনী প্রসঙ্গে। একটি কথা বলে নেই, আমরা দলগুলি ঐক্যজোট, আমরা বাংলাদেশে আজকাল নির্বাচনের ব্যবস্থা করেছি। আপনারা একটা বিগত 16 বছরে একটা ট্রাক সরাইতে পারেননি, তাদেরকে ঘর ছাড়া করেছে। আপনার তোমার উদ্যোগে ঘরে উঠাইতে পারেন নাই, বিনা দোষে যারা সরাইছে সেই যাদের সাধারণ করাইতে পারেন নাই। আর আজকাল মেধাবী ছেলেরা বাংলাদেশে কার্তিক বিশ্ববিদ্যালয় আপনাদের সন্তানেরা পড়ালেখা করে, আমাদের ভাই বোনেরা সবাই বোঝা দিচ্ছে কোথায় ভোট দিতে হবে, সব নির্দেশনা দিয়ে দিচ্ছে। প্রিয় অধিবাসী ভাইরা, ভুল করবেন না। আমরা প্রতিবেশী রাষ্ট্রের দাস হিসেবে থাকতে চাই না। আমরা স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, আমরা স্বাধীনতার কোনো কিছু পাই নাই। দেশের টাকা বাজার হয়েছে, চাঁদাবাজি হয়েছে, পাথর দিয়ে মানুষকে খুন করা হয়েছে। প্লিজ দয়া করে ভুল করবেন না। আমরা ফ্যামিলি কার্ড দিব না। আমরা যদি ক্ষমতায় যাই, বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে আমরা প্রতিটা ঘরে ঘরে ভাতার ব্যবস্থা করবো। সর্বনিম্ন ভাতা হবে 10 থেকে 50,000 টাকা এবং 3 থেকে 5 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এই বলে আমি আবার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, খেলাফত মজলিস পটুয়াখালী জেলার সম্মানিত সহ-সভাপতি, বাউফল আসনের মনোনীত প্রার্থী ছিলেন যিনি অধ্যাপক আইয়ুব বিন মুসা। বক্তব্য রাখবেন অধ্যাপক আইয়ুব বিন মুসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় বাউফল উপজেলার সর্বস্তরের জনগণ, আপনারা গভীরভাবে লক্ষ্য করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ আমরা 10 দলীয় ঐক্যে পটুয়াখালী 2 আসনে যে সমাবেশে মিলিত হয়েছি, আজ আমাদের মাঝে সমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমির খান বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পিরোজপুর 2 আসনের জাতীয় সংসদ নির্বাচনের সম্মানিত প্রার্থী জনাব মাওলানা শামীম সাইদি, অন্যতম নেতৃবৃন্দ। আজ আপনাদের সামনে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাচ্ছি
স্বাধীন বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠা বাংলাদেশ। 1971 সালে যে চেতনা লালন করে এ দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, ইনশাআল্লাহ সেই স্বপ্নের বাস্তবায়ন এ দেশবাসী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মধ্য দিয়ে তার ঘোষণা দিবে। প্রিয় ভাইরা, আমি খেলাফত মজলিস বাউফল আসনে দেয়ালঘড়ির পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। আপনারা জানেন আমার সংগঠন আমাকে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ করলে সংগঠনের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলীয় ঐক্যের প্রতি সম্মান জানিয়ে আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। আমি দেয়ালঘড়ির পক্ষে সকল সমর্থককে যারা এতদিন আমার সাথে বাউফলের অলি চাষে বেরিয়েছেন, এখন আপনারা দায়ী বাংলার পক্ষে স্লোগান তুলুন। সকলকে ধন্যবাদ। বাংলা খেলাফত মজলিস বাউফল উপজেলার পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামে উপস্থিতি, মঞ্চ উপবিষ্ট অসংখ্য বরেণ্য মেহমান, সময়ের স্বল্পতার কারণে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশের অপমান জনতার হৃদয়ের মণিকোঠায় যার স্থান, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান মাওলানা শামীম সাঈদী। বক্তব্য রাখবেন মাওলানা শামীম সাঈদী। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং 10 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি, গোটা বাংলাদেশ ব্যাপী পরিচিত মুখ, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির সাইফুল হাদিস বিন সাইফুল হাদিস, নির্যাতিত নিপীড়িত মুসলিম জননেতা জনাব মাওলানা আল্লামা আমিনুল হক, উপস্থিত আছেন জামাত ইসলামী সহ দলীয় নেতৃবৃন্দ, বিশেষ করে জুলাই যোদ্ধা জনাব হাসনাত, এবং উপস্থিত আপনাদের আমাদের বাংলাদেশের তরুণের আইডল, সকলের প্রিয় মানুষ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় গণপরিষদের অন্যতম সদস্য, জীবন্ত শহীদ খ্যাত ডক্টর শহীদুল ইসলাম মাসুদ, উপস্থিত নেতৃবৃন্দ, মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, সামনে উপস্থিত মুরব্বিয়ান, যুবক, তরুণ, কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা এরকম একটি পরিবেশে কথা বলার সুযোগ পাচ্ছি। 2000 তরুণ তাজা প্রাণের বিনিময়ে এবং প্রায় 30,000 মানুষের রক্তের বিনিময়ে, অসুস্থতার বিনিময়ে, চক্ষু এবং হাতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, আমরা আগামীতে এই স্বাধীনতাকে সুরক্ষা করে রাখবো। রাখবো কিনা? কারা কারা রাখবেন?
ইনশাআল্লাহ এই বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব একটি বৃহত্তম দেশের আগ্রাসনের চক্ষুষুর অবস্থায় আছে। জানা আছে আপনাদের, আমরা আজকে বৃহত্তম দেশের শত্রু হয়ে দাঁড়িয়েছি। কাজেই আমরা আজকে ঐক্যবদ্ধ যদি না হই, তবে আমাদের প্রতি গত 16-17 বছর যে আগ্রাসন চলেছে, যে নির্যাতন চলেছে, যে নিপীড়ন চলেছে, সেই নিপীড়ন আপনাদের সামনে আবারও এসে হাজির হবে। এমন দিন ছিল যে দিনগুলোতে আমরা ঘরে থাকতে পারি নাই, আমরা সেই সমস্ত দিনের কথা ভুলি নাই। কিন্তু যারা আমাদের উপরে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছেন, হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছেন, আমরা তাদের প্রতিশোধ নেই নাই। কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এই বিপ্লবকে সফল করবো ইনশাআল্লাহ। আজকে সময় এসেছে সত্য এবং মিথ্যার পার্থক্য করা। কিছু দল আছে যারা মুখের উপরে জুলাই সনদকে বলে হ্যাঁ, ঘরের মধ্যে কানে কানে যায় বলে না। আপনারা তাদেরকে কি বলেন? আগামীতে কি মুনাফিকদের জায়গা দিবেন, দুর্নীতিবাদদের জায়গা দিবেন, চাঁদাবাজদের জায়গা দিবেন? তাদেরকে দিবেন, কোরআনের পক্ষের মানুষকে দিবেন ইনশাআল্লাহ। কারণ আজকে আমরা দেখেছি দুর্নীতির কারণে আমরা এই বাংলাদেশকে গত 50 বছরে যে উন্নয়নশীল জায়গায় যাওয়ার কথা, আমরা সে জায়গায় যেতে পারি নাই। আজকে আবারও নতুন করে সেই ডিজিটাল কার্ড, আবারও নতুন করে সেই ফ্যামিলি কার্ড, আবারও নতুন করে সেই কৃষি কার্ড দেখানো হচ্ছে। আপনারা বলুন, আপনারা কি কার্ড দিবেন? লাল কার্ড। বাউফলবাসী যারা কার্ড দেয় তাদেরকে লাল কার্ড দেখাবেন ইনশাআল্লাহ। 12 তারিখে ভোট দিবেন সারাদিন কিসে? দাঁড়িপাল্লায়। 10 দলীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাউফলে কোনো মার্কা আছে? সেই মার্কা ভারত চলে, সবাই বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা একটু জোরে সরে আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে এসেছেন, আমরা খুশি হয়েছি, আমাদেরকে তারা সম্মানিত করেছেন। আমরা আমাদের এই শীর্ষ নেতৃবৃন্দকে বাউফলের আসন 10 দলীয় জোটকে উপহার দিয়ে আমরা তাদেরকে সম্মানিত করতে রাজি আছি। কারা দেখে ইনশাআল্লাহ, দেখি কারা রাজি আছে ইনশাআল্লাহ। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক নানান ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এসেছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, শুভেচ্ছা জানাই। হাসনাত আব্দুল্লাহ, কোটি কোটি তরুণ যুবকের প্রিয় মানুষ, ব্যস্ততার মধ্যে এসেছেন, আমরা শুকরিয়া আদায় করি। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ সন্তান আমাদের মাঝে এসেছেন, শুকরিয়া আদায় করি। এই বাউফলকে আপনারা ধন্য করেছেন। বাউফল আসন আমরা আগামী দিনে জাতীয় সংসদে পাঠিয়ে বাংলাদেশকে আমরা ধন্য করবো ইনশাআল্লাহ। ভাইয়া, আপনাদের একটু অনুমতি নিয়ে নেই। আমাদের সম্মানিত প্রধান অতিথি জানেন ব্যস্ততার কারণে ওনার সামগ্রিক বিষয়কে সামনে রেখে হেলিকপ্টারে আসতে হয়েছে। আবহাওয়াজনিত কারণে ওনাকে আর কিছুক্ষণ পরেই আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা একটু ওনার প্রধান অতিথির বক্তব্য শুনবো, তারপরে আমাদের প্রধান বক্তা আপনাদের কোটি প্রাণের ভালোবাসার মানুষ হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখবেন। তারপরে আমরা সমাপ্তি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। থাকবো তো সবাই ইনশাআল্লাহ? এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 10 দলীয় নির্বাচনী ঐক্যের বাউফলের আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক।
মাইকেল লোক السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس. صدق الله العظيم. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাউফল পটুয়াখালী 2 আসনের 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, বাংলাদেশের তরুণ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মনোনীত আমাদের প্রার্থী, আপনাদের জননন্দিত মাটি ও মানুষের নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত জুলাই বিপ্লবের অন্যতম সাহসী মুখ, কোটি যুবকের আইকন, আজকের প্রধান বক্তা জনাব হাসনাত আব্দুল্লাহ, উপস্থিত আজকের এই সমাবেশের বিশেষ অতিথি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, আমার কারা জীবনের সঙ্গী জনাব শামীম সাঈদী, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, বাউফলের সম্মানিত সর্বস্তরের জনগণ জনতা, বিশেষভাবে আজকের এই সমাবেশে উপস্থিত বিপুল পরিমাণ আমার সম্মানিত মা ও বোনেরা, আজ ইতিহাসের এক ঐতিহাসিক বাক বদলের মুহূর্তে বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ পুরনো দুর্বৃত্তপনার রাজনৈতিক বন্দোবস্তকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন বন্দোবস্তের ভিত্তিতে বাংলাদেশ গড়বার লক্ষ্যে যে জনতার ঐক্য গড়ে তুলেছে, পটুয়াখালী 2 আসনে বাউফলের জনগণ আজকের এই বিপুল উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে আর পুরনো রাজনৈতিক ব্যবস্থা চলবে না। বাংলাদেশে আর সেই ফ্যাসিবাদের রাজনীতি কোনদিন ফিরে আসবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ মেহনতি মানুষ, বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ। আমি লক্ষ্য করে দেখেছি প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে আমার দেশের মানুষ তারা পরিশ্রম করে, হাড় ভাঙ্গা খাটুনি খাটে, মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য, জনগণের জন্য তারা তিল তিল করে সম্পদ উপার্জন করে। যারা কৃষক তারা ভোর 4টা-5টায় ঘুম থেকে উঠে ফসলের মাঠে যায়, দিনভর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে সোনার ফসল ফলায়। যারা শ্রমিক তারা ঘাম ঝরানো শ্রম দেয়। রিক্সাওয়ালা মেহনতি মানুষ তারা অক্লান্ত পরিশ্রম করে সামান্য সামান্য পয়সা উপার্জন করে।
বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়া আমাদের রেমিটেন্স যোদ্ধারা 8 ঘন্টার বদলে 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত তারা পরিশ্রম করে। স্বপ্ন একটাই, তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, প্রবাস থেকে রেমিটেন্স পাঠায়, পরিবার একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে। এই স্বপ্ন নিয়ে কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি মানুষ, প্রবাসী আমাদের ভাইয়েরা, বোনেরা এইভাবে এই দেশটার জন্য তারা তাদের শুধু ঘাম ঝরানো নয়, রক্ত পানি করে তারা তিল করে পয়সা উপার্জন করে। অথচ বিগত 54 বছর আমরা দেখেছি আমাদের এই মেহনতি মানুষের কষ্টার্জিত সম্পদ শাসক গোষ্ঠী শাসনের চেয়ারে বসে জনগণের সম্পদ দিয়ে দেশকে উন্নয়নের বদলে নিজেদের ব্যক্তি এবং দলের ভাগ্য গড়বার জন্য বিদেশগুলোতে বিভিন্ন দেশে তারা বেগম পাড়া গড়ে তোলে, লুটপাট চালায়। আর বাংলাদেশের মেহনতি মানুষের কপালে, আমার বাংলাদেশের নীতিবান মানুষের কপালে বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কের তিলক কেটে দেয়। এদেশের মানুষ অনেক শ্রম দিয়েছে, অনেক রক্ত দিয়েছে, অনেক জীবনের বিনিময়ে বাংলাদেশ আজ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে। বাংলাদেশের মানুষ বারবার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ একবার ব্রিটিশ বেনিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তিনটি আধিপত্যবাদকে পরাস্ত করে বাংলার পূর্ব দিগন্তে স্বাধীনতার লাল টুকটুকে সূর্য উদিত হয়েছে। এরপরে দেশের মানুষ সেই লাল সূর্যকে বুকের রক্ত দিয়ে সবুজ পতাকার মধ্যখানে বৃত্ত আকারে বন্দী করে লাল সবুজের পতাকা দিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের রক্তের আনা সেই স্বাধীনতার সুফল এদেশের মানুষ ঘরে তুলতে পারে নাই শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে, শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে, শাসক গোষ্ঠীর চুরি এবং লুটপাটের কারণে বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারে নাই। আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই পর্যায়ে উপনীত হতে পারে নাই। আমাদেরকে শুধুমাত্র কথার ফুলঝুরি শোনানো হয়েছে, আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের রোল মডেলের গাল গল্প শোনানো হয়েছে। এই সকল গাল গল্প শুনিয়ে শুনিয়ে 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। সেই টাকাগুলো যদি পাচার না করা হতো, আমার দেশের মেহনতি মানুষের এই কষ্টার্জিত পয়সা দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত হতে পারত, পারে নাই। কারণ আমরা জনগণ সৎ থাকলে কি হবে, আজও পর্যন্ত দেশের মানুষের ভাগ্যে নীতিবান দুর্নীতিমুক্ত বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য উপযুক্ত কোন শাসক গোষ্ঠী আমরা নির্বাচন করতে পারি নাই। বরং দীর্ঘ 15টা বছর আমরা শোষিত হয়েছি, গুম খুনের শিকার হয়েছি। আলেম ওলামা সহ এদেশের ইসলামী নেতৃত্বকে ধরে ধরে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে। এদেশের মায়ের বুক খালি করা হয়েছে। এদেশের যুবকদেরকে গুম করে করে বাংলার মাটিকে শ্মশানে পরিণত করা হয়েছে। যখন নির্যাতনে এদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল, এদেশের মানুষ যখন পিঠ দেয়ালে ঠেকে গেল, সর্ববৃহৎ রাজনৈতিক দলের কাছ থেকে আমরা বারবার হতাশ হলাম।
ঈদের পরে নির্বাচন, ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। ঈদ আর আসলো না। বৃহৎ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এদেশের মানুষ আর কোন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াকু কোন আন্দোলনও দেখতে পেল না। শেষ পর্যন্ত শিক্ষাঙ্গনগুলো থেকে আমার ছাত্র জনতা বেরিয়ে আসলো, স্কুল থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের ভাইয়েরা বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে আমাদের সোনার সন্তানরা রাজপথে নেমে আসলো। প্রতিটি বিশ্ববিদ্যালয় আন্দোলনের দামালে পরিণত হলো। ছাত্র জনতা হাজার হাজার বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মাটিকে পুত পবিত্র করলো। এইভাবে ছাত্রদের নেতৃত্বে এক অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হলো। তখন তো কেউ প্রশ্ন করে নাই এত বড় আন্দোলন হচ্ছে, এর প্রধান নেতাকে। এখন তোমরা প্রশ্ন করো যে এত বড় আন্দোলন, এত বড় জোট, গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয়। আমাদের এই জোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আছে না নাই? বলেন আছে না নাই? সেই দলের একজন আমির আছেন না নাই? কাজেই এই জাতীয় ধূম্রজাল সৃষ্টি করে, বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর বিপদগামী করতে পারবে না। আমরা বলতে চাই 10 দলীয় যে ঐক্য গঠিত হয়েছে, কোন একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে কোন শুধুমাত্র একটি দলের স্বার্থ উদ্ধার করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে 10টি দলের ভাগ্য করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়বার জন্য। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে নিজের দলকে প্রতিষ্ঠা করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য। তাই আমরা বলতে চাই, আমাদের দলের পক্ষ থেকে যেখানে যাকে প্রার্থী করা হয়েছে সে কোন একক দলের প্রার্থী নয়, এমনকি সে শুধু 10 দলের প্রার্থী নয়, সে নিপীড়িত বাংলার জনগণের, আমার জনগণের মনোনীত প্রার্থী। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটি অপার সম্ভাবনাময় মেধাবী মুখ। সে শুধু বাউফলের কৃতি সন্তান নয়, সে শুধু পটুয়াখালীর সন্তান নয়, সে আগামী বাংলাদেশের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের বিনির্মাণ, আগামীর মেধাবী বাংলাদেশ, সম্ভাবনাময় বাংলাদেশ তৈরির জন্য যেই মেধাবী নেতৃত্বের প্রয়োজন, তার অন্যতম প্রধান মুখ হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ইনশাআল্লাহ আমি দোয়া করি, আশীর্বাদ জানাই বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আমি আশীর্বাদ এবং দোয়া করি। ইনশাআল্লাহ যেই বাংলাদেশ গড়বার জন্য আমরা হাতে হাত রেখেছি, সে বাংলাদেশ গড়বার জন্য সে আমাদের অন্যতম হিরণ্ময় হাতিয়ার হিসেবে কাজ করবে। আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাতে ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিয়ে এদেশের আলেম সমাজের পক্ষ থেকে ইনশাআল্লাহ মনে রাখবেন, কোন
আসলে আমাদের এক এক আসনে প্রতীক এক একটা হতে পারে। আমরা 10টি দল, আমাদের দলীয় নাম ভিন্ন হতে পারে, কিন্তু আজকে বাংলাদেশকে নতুন ভাবে তৈরির জন্য পরিবর্তনের যেই ধারা জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত হয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত সংস্কার এবং সেই পরিবর্তনের ধারাকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 10 দলীয় ঐক্যের প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে, ভোট দিতে হবে এবং তাদের গলায় বিজয়ের মালা তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আমি আশ্চর্যান্বিত হয়ে লক্ষ্য করছি 10 দলীয় ঐক্যের অধীনে, 10 দলীয় ঐক্যের নেতৃত্বে মুক্তিকামী বাংলার মানুষ আজ যেভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, জনতার যে বাদ ভাঙ্গার স্রোত শুরু হয়েছে, এটা দেখে আধিপত্যবাদী শক্তি এবং তাদের বাংলাদেশি এজেন্টদের মাথা খারাপ হয়ে গিয়েছে। যারা মনে করেছিল যে আবার নতুন কোন দালাল অথবা দোসর সৃষ্টি করে বাংলাদেশটাকে ভিন দেশিরা লুটে পুটে খাবে, লক্ষ্য করে শুনুন, ভিন দেশি শক্তি, বিদেশি আধিপত্যবাদী শক্তি যুগের পর যুগ, বছরের পর বছর বাংলার মানুষের মাথার উপর তাদের দোসর এবং সেবাদারদেরকে বসিয়ে বাংলাদেশ থেকে তারা রক্ত চুষে খেয়েছে, লুটে পুটে খেয়েছে। এক দোসরের দিন শেষ হলে নতুন আরেক দোসরকে বসানোর জন্য তারা পায়তারা চালিয়েছে। এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আর কোন দোসরের চেহারা তারা দেখতে চায় না। বাংলার মানুষ এবার নিজেদের ভাগ্য নিজেরাই করতে চায়, তাই তারা দিশেহারা হয়ে পড়েছে, যা তা বলা শুরু করেছে। এটা প্রমাণ করে যে তারা তাদের পরাজয়ের পূর্ণ আভাস দেখতে পাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, ইনসাফের যে বাংলাদেশ গড়বার জন্য শরীফ ওসমান হাদিরা শাহাদাত বরণ করেছে, আমাদের ভাইয়েরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে, ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যদি ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়তে না পারি, জুলাই বিপ্লব সার্থক হবে না। এবারের নির্বাচন একদিকে সংসদ নির্বাচন, আরেকদিকে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন। মনে রাখবেন, সংসদ নির্বাচন 5 বছর পর পর আসে, কিন্তু এমন সনদ বাস্তবায়নের এই নির্বাচন গণভোট, এটা কিন্তু অর্ধ শতাব্দীতে একবারের বেশি আসে না। তাই গণভোটে জুলাই সনদকে আইনি ভিত্তি কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের দুয়ার চিরতরে বন্ধ করতে হবে। যারা ফ্যাসিবাদী বন্দোবস্ত ধ্বংস করতে চায় না, বরং আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়, তারা আজকে দ্বিধান্বিত, তারা আজকে দ্বিধাগ্রস্ত। তারা দিনের আলোতে বলে গণভোটে হ্যাঁ বাক্সে সিল মারবা, রাতের অন্ধকারে আবার বলে না বাক্সে সিল মারবা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা প্রকাশ্যে এক কথা বলে আবার গোপনে আর এক কথা বলে, আপনাদের দেশে তাদেরকে কি বলা হয়? বাংলার মানুষ আর কোনদিন মুনাফিকের রাজনীতিতে আস্থা রাখতে পারে না। এদেশের মানুষকে অনেক ভৌতবাদী হয়েছে, অনেক প্রতারণা হয়েছে। এবার রাজপথে আমরা সব ভৌতবাদী মোকাবেলা করব। 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে মুনাফিককে চূড়ান্ত ভাবে আমরা বাংলা থেকে উৎখাত করে দিব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করি, আপনারা
নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন। আপনাদের কলিজার টুকরা সন্তানগুলোকে আমাদের মায়েরা জুলাই যুদ্ধের সময় আপনারা যুদ্ধের রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন আমার সন্তান তুমি যদি শহীদ হও আমার এক দুলালের রক্ত দিয়ে লক্ষ মায়ের সন্তানরা মুক্তি পাবে। বাংলার সেই বীরাঙ্গনা মা জাতিকে আমি সালাম জানাই। আপনারা আগামীর বাংলাদেশ গড়বার জন্য আপনাদের সন্তানদের রক্তকে সার্থক করবার জন্য ঘরে ঘরে যাবেন, মানুষকে বলবেন বাংলাদেশের মানুষ, আলেম সমাজ, এদেশের ধর্মপ্রাণ মানুষ, এদেশের জুলাই বিপ্লবীরা, দেশ প্রেমিক শক্তি সকলে আজ ঐক্যবদ্ধ হয়েছে। কাজেই এই সুযোগ যদি হাতছাড়া করি আমরা, তাহলে আবার নতুন করে এমন আরেকটি সুযোগ তৈরি হতে বহুদিন সময় লেগে যাবে। কাজেই এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করা যাবে না। বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি সহ 10টি দল আমরা হাতে হাত রেখে আজ ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের কোন ভাই তারা আমাদের সাথে থাকবেন কি থাকবেন না বিধান্বিত আছেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আলাদা আলাদা নির্বাচন করার বহু সময় আছে, বহু সময় থাকবে। এবার ইনসাফের জোটকে, এবার ইনসাফের ঐক্যকে বিজয়ী করতে না পারলে ইতিহাসের দায় আমরা কোনদিন শোধ করতে পারবো না। দল মতের ঊর্ধ্বে উঠে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন সজ্জন মানুষ, জনদরদী মানুষ, তুমুল জনপ্রিয় ছাত্র নেতা, আগামীর বাংলাদেশের অন্যতম মেধাবী মুখ। এদেশের আলেমদের প্রতি তার অসাধারণ শ্রদ্ধা এবং ভালোবাসা, বিনয়ী একজন মানুষ। এইরকম একজন মানুষ যদি বাউফল থেকে নির্বাচিত না হয়, বাউফল মানুষের জন্য এটা আমার দুর্ভাগ্যের বিষয়। তাই আমি সকল আলেম ওলামাদেরকে, ইমাম সাহেবদেরকে, সকল ধর্মপ্রাণ মানুষকে, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই আমি আমার উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা ইনসাফের উন্নত সমৃদ্ধ বাউফল উপহার দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবেন তো? সর্বদলীয় ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, বীর বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই জনসমুদ্রের সংগ্রামী প্রধান বক্তা, জুলাই অভ্যুত্থানের অন্যতম সেনানায়ক, জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের সম্মানিত মুখ্য সমন্বয়ক, বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল, দল মত নির্বিশেষে নির্ভীক সৈনিক ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। বক্তব্য রাখবেন ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাউফলবাসী, আমরা যখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, আপনাদের এইখানে আপনারা যারা আছেন বেশিরভাগ হচ্ছে আমার মতো তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, আমাদের অধিকাংশই তখন ক্লাস 5-6 এর শিক্ষার্থী। এখানের অধিকাংশই যারা জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছিল, তারা হয়তো অনেকে স্কুলে ভর্তি হয়নি।
2014 সালের নির্বাচনে আমরা দেখেছি কিভাবে 151টা আসনকে বিনা ভোটে ভারতের সহায়তায় আওয়ামী লীগ নিজেদের দখলে নিয়ে গিয়েছিল। 2018 সালে আমরা দেখেছি, আমরা সাক্ষী হয়েছি, এই তরুণ প্রজন্মকে সাক্ষী রেখে কিভাবে দিনের ভোট রাতে আয়োজন করা হয়েছিল, কিভাবে খবর থেকে এসে মানুষ ভোট দিয়ে গিয়েছিল। আমরা সেটির সাক্ষী হয়েছিলাম 2018 সালে। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা দেখেছি 2024 সালে আমির নির্বাচন, আমাদের মাথা হেট হয়েছিল, আমাদের মস্তক অবনত হয়েছিল, আমরা সাদাকে সাদা বলার স্বাধীনতা হারিয়েছিলাম। আমাদেরকে সাক্ষী রেখে গণতন্ত্রকে বারবার ভুলণ্ঠিত করা হয়েছিল। প্রশাসনের সহায়তায়, এই ডিসিএসপিদের সহায়তায়, এই ইউনিভার্সিটির সহায়তায় আওয়ামী লীগ বারবার ব্যালট বাক্স ছিনতাই করে আমাদের ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ এবং দখল করেছিল। শোনো হে প্রশাসন, 2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল, এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল, ওদের একটাকে মারলে একটাই যায়, বাকিগুলো রাস্তা থেকে যায় না। আমরা আপনার ফাহাদের উত্তরসূরি, আমরা আলিফের উত্তরসূরি, আমরা হাদি ভাইয়ের উত্তরসূরি। সুতরাং যেসব ডিসিএসপিরা আমার 14-এর মতো, 18-এর মতো, 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে, আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে। প্রিয় প্রশাসন, আপনারা রাষ্ট্রের অঙ্গ, আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপারলি ফাংশন করতে পারবে না। আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ, মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের বিচার ব্যবস্থা সবকিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোন দলের গোলাম নন। আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে, আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে। আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন। আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী। আপনাদের বিএনপি হওয়ার দরকার নাই, আপনাদের 10 দলীয় ঐক্য জোটেরও কোনো সহায়তা করার দরকার নাই। আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন, আপনারা জনগণকে সহায়তা করেন। আমরা জনগণ ঢাল হয়ে চুরে যেভাবে থানাগুলোকে পাহারা দিয়েছি, ইউনিয়ন অফিস পাহারা দিয়েছি, এই জনগণ আপনাদেরকে প্রোটেকশন দিবে। আমরা চাই এই অভ্যুত্থানের পরে প্রশাসন এবং পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ। অত্যন্ত দুঃখজনক, আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরত ধানমন্ডিতে, প্রশাসন লাইন ধরত হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল, গুলিস্তানে। এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে। কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার 5টা আসন, 6টা আসন, 11টা আসন উপহার দিবে। আজানের পরে আমরা শুরু করি। সম্মানিত ভাইয়েরা,
সবাই একটু সামনের দিকে যারা আছেন বসে যান। আজান শেষ হওয়া মাত্র আমাদের প্রধান বক্তা হাসনাত আব্দুল্লাহ ভাই কথা বলবেন, এরপরে শফিকুল ইসলাম মাসুদ ভাই কথা বলবেন। সবাই একটু ধৈর্য ধারণ করে একটু ধৈর্যের সাথে আমরা বসে যাই। সামনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মেডেল রোটা সবাই বসে যাবেন। সবাই সামনের এই রোটা চেয়ারের উপরে বসে যান। মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা একটু বসে যান, ক্যামেরাগুলো স্ট্যান্ডিং করে আপনারা একটু বসে যান। পেছনের ভাইরা বসেন, প্রিয় ভাইরা বসেন। চেয়ারে আছে না? চেয়ার কিসে দাঁড়াইছেন? ফাঁকা? বেশি কথা বলো, বেশি কথা বলো। প্রিয় বাউফলবাসী, আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যখন সুবর্ণচরের এক গর্ভবতী মহিলা ধানের শীষে ভোট দেয়, সেটির কারণে তখনকার সময় আওয়ামী লীগের যেই ডাকাতরা সেই গৃহবধূকে ঘনদর্শন করে। আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখলাম গত পরশুদিন দলদলীয় ঐক্যবদ্ধ জোটের আমাদের এক প্রার্থী, এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন, তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাথি দেয়। যারা এই সুবর্ণচরে গৃহবধূকে গণদর্শন করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি, ক্ষমতা না চাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে। প্রিয় বাউফলবাসী, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেকেই বলছে নির্বাচনটা যা, নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নিবে। অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপায় নিয়ে নাকি ভোট দিবে। এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে? এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে? এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরায় নাই। এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে 2 টাকার দাম দেয় নাই। এখন যদি কেউ মনে করে এই অপার যে সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, আবার পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তারা অবস্থান নিচ্ছে। আগামী 12 তারিখে আপনারা যারা আছেন প্রত্যেকেই ভোট কেন্দ্রগুলোতে গিয়ে ফজর নামাজ পড়বেন। আপনারা সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন, ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন। কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজের হাতে ভোট কেন্দ্রগুলো ছেড়ে দেওয়া যাবে না। আমার মায়েরা যারা আছেন, সকালবেলায় আপনারা ভোট কেন্দ্র চলে যাবেন। আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে, তারা মূলত ভয় পেয়ে গেছে, এই কারণেই আপনাদেরকে ভয় দেখাতে আসে। আমরা আমাদের মায়েদেরকে নিয়ে এই ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিব। আমাদের ভোট এবার আমরা অবশ্যই দিব। কেউ যদি আমাদের বিরুদ্ধে ভোট দিতে চায়, সেজন্য নিরাপদে ভোটটা দিতে পারে, সেইটার ব্যবস্থা আমরা করব। প্রিয় বাউফলবাসী, এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে।
এই তরুণ প্রজন্মের রক্ত, এই রক্ত মাখা ক্ষমতা, রক্ত মাখা গদি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের। আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি, এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব। অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে, সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পুঙ্গ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে, ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই। আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না, আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না। ব্যাংক ডাকাতদের জন্য, ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো। এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হেভেন এবং বেগম পাড়া বানায়। আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবন যাপন করে, আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন, বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না। কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না। অথচ আমরা দেখলাম 138 বছরের সবশ্রেষ্ঠ 138 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর ইনকাম হয়েছে। আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না, কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন। এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান? এই প্রবাসীরা এখন সুযোগ আসছে, বাংলাদেশে আসছে। আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ, তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে। এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে, কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোন সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোন জায়গা দেওয়া হবে না। প্রিয় বাংলাদেশবাসী, প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের আগামী বাংলাদেশটা, আমাদের অতীত প্রজন্ম যে ভুল করে গিয়েছে, সেই ভুলের দায়ভার, সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে পারবো না। ইতিহাসের প্রত্যেকটা প্রান্ত প্রান্তে আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিয়েছে এবং সেটার দায় আমাদেরকে, রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় শোধ করতে হয়েছে। আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ, যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না, যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে ক্রস ফায়ারে দেওয়া হবে না, যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না, যেই বাংলাদেশে আপনার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ পরিচয়ের বাইরে আপনাকে হিন্দু পরিচয়, মুসলমান পরিচয়, বৌদ্ধ পরিচয়, খ্রিস্টান পরিচয়, পাহাড়ির পরিচয়, সমতলের পরিচয় আপনাকে ব্যবহার করা লাগবে না। আপনার কেবলমাত্র পরিচয় আপনি বাংলাদেশী, বাংলাদেশী পরিচয়ে আপনি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের আপনি সমান অধিকার পাবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমাদের বাংলাদেশের প্রধান এবং প্রথম সমস্যাই হচ্ছে দুর্নীতি। আপনি একটা ফুটা ট্যাঙ্কের মধ্যে যতই পানি দেন না কেন, দিন শেষে পানি থাকবে খালি। আমাদের ফুটাগুলাকে বন্ধ করতে হবে, দুর্নীতিকে বন্ধ করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়,
আমাদের দুর্নীতি বন্ধের দিকে মনোযোগ নাই, কারণ আমরা দুর্নীতিবাজদেরকে আবার আমাদের অনেক দল সংসদে পাঠাচ্ছে। আগামী নির্বাচন হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন হবে টেন্ডারবাজদের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে রেড কার্ডের নির্বাচন। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা এই তরুণ প্রজন্ম আমাদের পরিচয় হবে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশের নামক একটা রাষ্ট্রের আধুনিক এবং অগ্রসর রাষ্ট্রের একটা গর্বিত নাগরিক হতে চাই। আমরা বিশ্ব ব্যবস্থার সাথে শুধুমাত্র তাল মিলিয়ে চলতে চাই, বিষয়টা এমন না। আমরা বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ আমরা নিতে চাই। আমাদের রেমিটেন্স যোদ্ধা যেসব ভাইয়েরা বিদেশে রয়েছে তাদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। যেসব কৃষক তারা, আমরা আপনাদের এলাকায় গত বছর আসছিলাম, আমি আমার আত্মীয়ের বাসা এখানে, গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাতে হয় সেখানেও চাঁদা দিতে হয়, ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়। একটা সিঞ্জিওয়ালা সারাদিন 500 টাকা ইনকাম করে সেখান থেকেও চাঁদা দিতে হয়। একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে 300-400 টাকা ইনকাম করে সেখানেও চাঁদা দিতে হয়। মসজিদ কমিটি গুলাকেও নিয়ন্ত্রণ করেছে, স্কুল কমিটি গুলাকেও দখল করেছে, মাদ্রাসা গুলাকেও দখল করেছে। এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে 12 তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাআল্লাহ। এবং এই ফেসিবাদ লড়াইয়ে আপনারা যে বাউফলের মানুষ হচ্ছেন, আপনাদের গুড লাক, কারণ বাউফলে আপনারা এমন একজনকে পেয়েছেন, তাকে যদি আপনারা হারান তার বাউফলকে প্রয়োজন নাই, কিন্তু বাউফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন। এবং মাসুদ ভাই, আমরা যখন স্কুল কলেজে পড়ি, মাসুদ ভাই নির্যাতন নিপীড়ন যে ভিডিওগুলো সামনে আসতো, আমাদের একটা ইনোসেন্ট মাইন্ড, আমরা তখন কেবলমাত্র রাজনীতি, ভাই 6-7 সালে হচ্ছে শিবিরের দায়িত্বশীল ছিলেন, আর আমরা 6-7 সালে হয়তো ক্লাস 1-এ পড়ি বা 2-তে পড়ি। আমরা যখন ইউনিভার্সিটিতে আসলাম 2016 সালে, তখনকার সময় থেকে ভাইকে যখন আমরা দেখি, ভাইয়ের নির্যাতন নিপীড়ন কারাবরণের যে জীবন আমরা তখন দেখেছি, যে আপসহীন যে মনোভাব আমরা দেখেছি, আমরা বিশ্বাস করি বাউফল তার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং এই ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই সংসদ সদস্য মাসুদ ভাই কেবলমাত্র বাউফলের না, ইনি হচ্ছেন সারা বাংলাদেশের সম্পদ। উনি হচ্ছেন আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় লড়াকু এক সৈনিক, দুর্নীতিবাদদের বিরুদ্ধে এক সৈনিক, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক সৈনিক, হাজি ভাইয়ের উত্তরস্বরী। এই মাসুদ ভাইকে আপনারা সম্মান দিবেন তো ইনশাআল্লাহ? এই 12 তারিখ মাসুদ ভাইকে আপনারা জয়ী করবেন তো ইনশাআল্লাহ? ওই 12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, মাসুদ ভাইকে ভোট দিন, মাসুদ ভাইকে ভোট দিন, 12 তারিখ সারাদিন। প্রিয় তরুণ প্রজন্ম, আমি বারবার তরুণ প্রজন্মকে এখানে অ্যাড্রেস করলাম, কারণ হচ্ছে আগামী যে বাংলাদেশ, এই বাংলাদেশের সম্পদ, এই বাংলাদেশের সম্ভাবনা, এই বাংলাদেশের সমস্যা, এই দায়টা কিন্তু আমাদের উপরেই করবে। আগামী বাংলাদেশটা কিন্তু পরিচালিত আমাদেরকেই করতে হবে। এই বাংলাদেশটাকে যদি ছাড়া ঝুলিয়ে রেখে যায়, এটার দায় কিন্তু আমাদেরকেই নিতে হবে। এই জন্য আমাদের তরুণ প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে শিক্ষা, সমৃদ্ধি, আমাদেরকে আধুনিক ট্রেনিং এর মধ্য দিয়ে আগামী বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে যথাযথ প্রস্তুত থাকতে হবে। আগামী যে বাংলাদেশ, সেটা হচ্ছে ইনসাফের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হাজি ভাই যে স্বপ্ন ইনসাফের জন্য দেখেছে, সেই ইনসাফের বাংলাদেশকে আমাদের এই তরুণ প্রজন্মকে কায়েম করতে হবে। আপনাদের এই বাউফলের আরেক তরুণ প্রজন্মের সৈনিক, যিনি আমাদের এনসিপি থেকে প্রার্থী ছিলেন, কিন্তু এই 10 দলীয় জুটে আসার কারণে যিনি আমাদের মাসুদ ভাইকে সমর্থন দিয়েছেন, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, আমাদের এই তরুণ প্রজন্মের এই আরেক দিক নায়ক, এই মুজাহিদুল ইসলাম শাহীনকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আপনারা তার দায়িত্বকে নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে
আমরা এই মাসুদ ভাইকে যে কোনো মূল্যে এই বাউফল থেকে বিজয়ী করে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। ও ইনকিলাব ইনকিলাব, অপস্তা সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব। বাউফলে কোনো মার্কা আছে? সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? এই সংসদে কোনো মার্কা আছে? ওই সেই মার্কা আর জোরে সংসদে এবার যাবে, সরকারে আর জোরে সামনে থেকে সংসদে সরকারে। আর দেবিদ্বারে এবার কোন মার্কা? দেবিদ্বারে কোন মার্কা? দেবিদ্বারে কোন মার্কা? দেবিদ্বারের মার্কা আছে, সারা বাংলাদেশের মার্কা আছে। আমাদের দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহর মার্কা কি? শাপলাকলি। শাপলাকলি। আমির জামাত একটা স্লোগান ঠিক করছে সারা বাংলাদেশের জন্য, এটার নাম হলো পাল্লাকলি। কি নাম? পাল্লাকলি। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে গোটা বাংলাদেশে শাপলা এবং দাঁড়িপাল্লা সহ পাল্লাকলি বিজয় হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, বাউফলে বারবার আসা হবে। আমার আত্মীয়তার সম্পর্কে এখানে আপনাদের সাথে বারবার দেখা হবে। লড়াই সংগ্রামে আপোষবিহীন একটা বাংলাদেশ, বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদেরকে সাথে নিয়েই আমরা একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমার সম্মানিত বাউফলবাসী, আর অল্প সময় আমরা নেব ইনশাআল্লাহ। আমি একটু একজন করে 2-3 জন ভাইকে একটু পরিচয় না করাইলে হক আদায় হবে না। আমাদের এবি পার্টি পটুয়াখালী 1 আসনের সম্মানিত 10 দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ডাক্তার আব্দুল হক মিনার ভাই। মিনার ভাই একটু 1 মিনিট সালাম দিবেন আপনাদের। আসসালামু আলাইকুম প্রিয় বাউফলবাসী, আজকে কথা বলবো না, মাসুদ ভাইয়ের সাথে একত্রে সংসদে কথা বলবো। আপনারা রাজি আছেন? ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আমার বাউফলবাসী, আমি আমার প্রিয় ভাই ঢাকা ইউনিভার্সিটির সাবেক মেধাবী ছাত্র নেতা, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, আমাদের বাউফলের অপার সম্ভাবনার এক প্রিয় মানুষ মুজাহিদুল ইসলাম শাহীনকে একটু সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি। সালাম দিচ্ছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। প্রিয় বাউফলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছে, দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে বাউফলে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, বাউফলের কৃতি সন্তান জনাব শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আমরা সমর্থন দিয়েছি। সুতরাং বাউফলে মাসুদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, জাতীয় সংসদে তাকে পাঠানোর জন্য সার্বিকভাবে বাউফলের জনগণ যে ব্যবস্থা নেবে, 12 তারিখ ভোট দিয়ে তাকে আমরা সংসদে পাঠাতে চাই। যে কোনো মূল্যে যদি কোথাও কোনো বাধার সম্মুখীন হন, সেক্ষেত্রে আমরা ব্যর্থতার সাথে শক্ত হাতে প্রতিহত করে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত ভাইয়েরা, আমাদের বাউফলে আজকে অনেক মেহমান, শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, তাদের পরিবারের সদস্যবৃন্দ আছেন। প্রশাসনের সাবেক কর্মকর্তা, আমাদের শ্রদ্ধাভাজন বাউফলের সাবেক ডিআইজি জনাব আনোয়ার হোসেন এখন আপনাদের একটু সালাম দিবেন। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, যিনি আমাদের দুর্দিন আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন, আমাদের সাহস জুগিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের অপরিচিত কেউ নয়, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। শুধু দুটো কথা বলার জন্য, আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য, যদি আমাকে সময় দেয়নি আমি জোর করে নিচ্ছি। আপনি জানেন যে আমি বাউফলের কিরকম লোক ছিলাম। আমি মাসুদকে সাপোর্ট দিয়েছি পরিচয় হওয়ার পর থেকে, কারণ তার ব্যবহার, তার আচার আচরণ, কথাবার্তা। আমাদের এইরকম নেতা দরকার, নেতৃত্ব দরকার।
আপনারা জানেন যে বাউফল থেকে হাই স্কুল থেকে আজ পর্যন্ত আমার মতো রেজাল্ট কেউ করে নাই। ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছি, রয়ে ফার্স্ট হয়েছি, মুক্তিযোদ্ধা পুলিশে জয়েন করেছে, আইডি হবো। কিন্তু আমার ব্যাচের আমি একমাত্র মুক্তিযোদ্ধা। বিগত সরকার শুধু মুক্তিযোদ্ধা দোয়াই দিয়েছে, কিন্তু আমি একমাত্র লোক আইডি হই না। কিন্তু তো আমার দুঃখ নাই যে আপনাদের কাছে আল্লাহ রসুলের কথা বলতে পেরেছি এবং এমন একজন নেতাকে আমি শপথ দিয়েছি যিনি সত্যের সাথে সারা জীবন নাপন করে চলছেন। সত্যের সাথে তার মতো নেতৃত্ব আমাদের দরকার। বাউফল বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত এলাকা, এখান থেকে সৎ এই নেতৃত্ব না হয় তাহলে বাউফল আমাদের টিকবে না। আমরা তার জন্য হাত তুলে দোয়া করবো। আছি যারা নাই, প্রত্যেকের দেশে বিদেশে সব জায়গায় আমরা সংবাদ পৌঁছে দেবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 10 দলীয় নির্বাচন জোটের আজকের এই নির্বাচনী সমাবেশের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের প্রিয় নেতা, প্রিয় সেনাপতি ক্যাপ্টেন হাসান আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ, 10 দলীয় জোটের সম্মানিত জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, আমার উপস্থিত মা বোনেরা, ভাইয়েরা, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত বাউফলবাসী, আমি সবসময় আপনাদের মাঝে কথা বলি, আরো যে কদিন আছি আমি কথা বলবো, কথার সাথে আমি কাজও করব। আমি প্রথম কথা বলতে চাই, আমি কথা বলতে চাই কম, আমি এখন আপনাদের মাঝে একটু কাজ করে দেখাতে চাই। আমরা এবার কথায় ভোট দেবো না কাজে ভোট দেবো? কথায় না কাজে? কথায় না কাজে? ইমান কথায় না কাজে? শক্তিশালী মানুষ কথায় না কাজে? বাউফলের মানুষ এবার কথায় না কাজে? 2 নম্বর কথা, বাউফলে এবার বলেছে এমপি হবে না। এমপি ভোট দিয়েছি আমরা 54 বছর, এবার আমরা ভোট দেব একজন সেবক, একজন খাদেমের পক্ষে। এই বাউফল মাঠি আমরা 12 তারিখের পর 3.5 লক্ষ মানুষকে আমরা এমপি মর্যাদায় তাদেরকে সমুন্নত করব। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। এবার ব্যক্তি এমপি হবে না বাউফলবাসী? এবার এমপির ভোট কি বাউফলবাসীর পক্ষে না ব্যক্তির পক্ষে? বাউফলবাসীর পক্ষে না ব্যক্তির পক্ষে? এবার উন্নয়ন কি ব্যক্তি দলের নাকি বাউফলের? এবার বাউফলের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর কথা, 7টা ইউনিয়ন নিয়ে এমপি হয়ে যাবো আমি। তো আমি 4টা এমপি, 4টা ইউনিয়নের এমপি হতে চাই না। আমি এবার 4টা ইউনিয়নের এমপি হতে চাই। আমি 4টা ইউনিয়ন থেকে শুধু এমপি হবো, আমার 11টা লাগবে না। আপনারা ভাও 12 তারিখে ফলের জবাব ব্যালটের মাধ্যমে আমার 16টা পৌরসভা ইউনিয়ন দেখিয়ে দেবে। আমাদেরকে সম্মান দিতে পারবো না, আপত্তি নাই, কিন্তু ভবিষ্যতে বাউফলবাসীকে অপমান, লাঞ্ছিত আর কাউকে করতে দেওয়া হবে না। 4 নম্বর, হিন্দু ধর্মাবলম্বীদের এখন তাদের কাছে গিয়ে গিয়ে বলা হচ্ছে আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, ক্ষতির প্রমাণ দেখাইতে পারলে আমি আপনাদের ভোট চাই না। আমি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে জানতে চাই, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই প্রিয় বাউফলে হিন্দু সম্প্রদায়ের ভাইদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, তাদের ইচ্ছা দাপ্য লুণ্ঠনের হেরে উদাহরণ এই বাউফলে নাই, চাপানো হয় নাই। আপনি যে কথা বলেছেন সেই কথার জবাবে আমার হিন্দু ভাই বোনেরা 12 তারিখ ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীক 10 দলীয় জোটের প্রার্থীকে বিজয় করার মধ্যে তারা ঘোষণা করবে। আপনার কথারই প্রমাণ তারা ব্যালটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 5 নম্বর, যদি আল্লাহ তাআলা কবুল করেন, আপনারা যদি সমর্থন দেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, যদি আল্লাহ আমাকে কবুল করেন, আমি সরকারি প্লট, সরকারি কোন সুযোগ সুবিধা এমপি হিসাবে, যেহেতু আমি এমপি হব না, আমি হব খাদেম, খাদেমের আবার প্লট কি?
শফিকুল ঘোষণাই করেছে সে এমপি না, সে হলো সেবক। সেবক আমার গাড়ি কিসের? সেবকের ট্যাক্স ফ্রি গাড়ি হতে পারে না, সেবকের ট্যাক্স ফ্রি প্লট হতে পারে না, সেবকের নানান সরকারি সুবিধা থাকতে পারে না। আমি ঘোষণা দিচ্ছি সরকারি কোন সুযোগ সুবিধা, প্লট এবং ট্যাক্স ফ্রি গাড়ি আমি গ্রহণ করব না। আমার সরকারি সুযোগ সুবিধা যা আছে আমি আমার সম্মানিত বাউফলবাসী কাজে লাগিয়ে বাউফলকে গোটা বাংলাদেশের মধ্যে প্রিয় হাসনাত আব্দুল্লাহকে একটা মধুর চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? মধুর চ্যালেঞ্জ দেই। ইনশাআল্লাহ হাসনাত আব্দুল্লাহ যদি তার দেবিদ্বারকে এগিয়ে নিয়ে যায়, আমরাও হাসনাত আব্দুল্লাহর সাথে লাইন ধরে আমাদের বাউফলকেও তার সাথে সাথে না, কোন কোন ক্ষেত্রে আমরা হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিযোগিতা করব। হাসনাত আব্দুল্লাহ 200 কোটি নেবে, আমরা পাবো না, এইটা হবে না। হাসনাত আব্দুল্লাহ বাউফলে ভালোবাসে এসেছে, তার দেবিদ্বারকে যেভাবে গড়ে তুলবে এই ভালোবাসা দিয়ে বাউফলকে এগিয়ে নিয়ে যাবে। আমাদেরকে রেখে আগাইতে দেব না। বাঁচলে একসাথে, মরলে একসাথে, ইনশাআল্লাহ। 6 নম্বর, আজকে এক মা মেসেজ দিয়েছেন, তিনি আপনার জন্য তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে দোয়া করেছেন। এক মা মেসেজ করেছেন, তিনি নফল রোজা রেখে আপনার জন্য দোয়া করেছেন। এক মা মেসেজ দিয়েছেন, তিনি আপনার জন্য একটা সাদাকা, একটা মানত করেছেন। আমার ভাই এবং বোনেরা, সবশেষ আমাদের বাগা সেতু দরকার নাই না, ওটা আমরা ক্ষমতায় গেলে করবো, না হলে দরকার নেই। কারণ ক্ষমতায় গেলে ওখানে আমরা ভাগ বসাইতে পারবো। আর আমরা বলেছি ক্ষমতায় গেলেও করবো, না গেলেও করবো। আমরা বাউফলের নাগরিক হিসাবে আমাদের বাগা সেতু আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের এই বাউফল থেকে কালাইয়া, কালাইয়া থেকে বগা পর্যন্ত যে রাস্তা আছে, এই রাস্তা এখন রাস্তা না, মরণ ফাঁদ। এই রাস্তাকে যদি আমাদের 4 লেন করতে হয়, 2 লেন করতে হয়, করতে হবে না, হবে না। ইনশাআল্লাহ আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করব। আমাদের প্রিয় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চোরের জমিদার ফসল তার এই নীতি বাস্তবায়ন না করা পর্যন্ত ইনসাফের লড়াই বন্ধ হবে না। মাদক দিয়ে আমাদের সন্তানদেরকে আর শেষ করতে দেব না। যদি আল্লাহ কবুল করেন, আপনারা যদি সমর্থন দেন, এই পাবলিক মাঠে কথা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে 60 দিনে 60 ডেসে আমরা বাউফলে মাদকের কবর রচনা করে আপনাদেরকে নিয়ে আর একটা প্রোগ্রাম করব। আমার ভাই এবং বোনেরা, আপনারা যদি সুযোগ দেন, আপনাদের সমর্থন, ব্যালট এবং পবিত্র আমানত ভোটের মাধ্যমে সৎযোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি 90 দিনের মধ্যে দুর্নীতির কবর রচনা করা হবে। সম্মানিত ভাইয়েরা, আমি সবশেষ মাওলানা ইসহাক ভাই একটু অসুস্থ হয়ে পড়েছেন, আমরা তার জন্য দোয়া করি। ইসহাক ভাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমরা তার শারীরিক অবস্থার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমাদের অনেক মুরব্বীরা আছেন, তারা অসুস্থ আছেন, আমরা তাদের সকলের জন্য দোয়া চাই। আমার মা বোনদের জন্য অনেক উপস্থিত আছেন। আমাদের সম্মানিত জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এবি পার্টি এবং অন্যান্য ডেভেলপমেন্ট পার্টি, তাদের সম্মানিত জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার মা বোনেরা যারা এখানে এসেছেন, তাদের সবাইকে, কৃষক যারা এসেছেন, বিনামূল্যে সার, বিনামূল্যে কীটনাশক, সুলভ মূল্যে আপনাদের যে ঋণ পাওয়ার কথা,
বিনা সুদে আপনাদের সেই ঋণের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। আমাদের তরুণ যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সার্টিফিকেটের অনুযায়ী আপনাদের চাকরির ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসাবে আগামী 12 তারিখের দোয়া আছে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের সমর্থন 10 দলীয় জোটের প্রতি আপনাদের পবিত্র আমানত অর্পণ করবেন সে আহ্বান জানিয়ে আমাদের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা ইসহাক মিয়া আপনাদেরকে ধন্যবাদ দিয়ে প্রোগ্রাম শেষ করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বাউফলবাসী, আমরা আজকে যা শুনলাম এটা আমরা বাস্তবায়ন করতে চাই। সবাই রাজি আছেন? আমরা বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমার এখানে আপনাদেরকে সমাজ ঘোষণা করলাম। দোয়া করবেন, আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি মসজিদে নামাজ পড়বেন সবাই।